আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল আল ইমরান। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 89, রুকু নম্বর 10, আয়াত নম্বর 102। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানী উলামায়ে কেরাম, আমারই অগ্রে যিনি আলোচনা করছিলেন, আপনার আমার সকলের প্রিয় মানুষ, সম্মানীয় ভাইজান, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরেজগার মুত্তাকি মুসল্লি ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই ও বোনেরা, জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মোল্লার শক্তি দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে রেখেছি। আমি একটা আয়াত রেখে আপনাদের কাছে এই আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের আলোচনা আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আব্বা আপনারা বলুন, যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই কোরআন শুনলে নেকি হয় না গুনাহ হয়? কি কথা বলেন না কেন? সবাই আমার সঙ্গে একটু কথা বলেন না। ইতিকাফে আছেন, কথা বলা নিষেধ, তাই তো নাকি? না বাড়িতে একেবারে স্ত্রীর কাছে ফিরে করে এসেছেন যে ওখানে যাব, একটা কথা বলবো না, ওইভাবে বাড়ি আসবো? কিরে টিরে করেননি তো? ভাবিদের সঙ্গে কিরে করেননি তো? তাহলে জোরে বলেন, কোরআন শুনলে নেকি হয় না গুনাহ হয়? জোরে বলো, নেকি হয়। তাহলে কোরআনের আয়াত শোনা ভালো না খারাপ? ভালো না? কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে, বাপ, কোরআনের আয়াতের তাফসীর শুনতে তাদের কষ্ট হয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসলে তারা কোরআনের আয়াত সম্পর্কে তাদের ওয়াকিবহাল নেই, কাণ্ঠজ্ঞান নেই, বোঝে না। আচ্ছা, কোরআনের ওয়াজ কারা শুনবে জানেন? কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, কোরআনের ওয়াজ কারা শুনবে? যারা ফাংশন শোনালো করায় নাকি? আপনি প্রাণ খুলে দেখুন, কোরআনের তাফসীর কারা শুনবে, আল্লাহ কোরআনে সেটা বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আব্বাজান, ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন, যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহওয়ালা মুমিন, তাদের কাছে কোরআনের আলোচনা করলে তাদের অন্তরটা কোরআনের জন্য ভালো লেগে যায়। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন যারা হবে তারা কোরআনের আলোচনা শুনবে, যাদের অন্তরে
ইমান কমজোরি, এরা কিন্তু এই জায়গাটায় বসবেন, একটু দূরে দূরে থাকবে। এই নাটাপুকুর গ্রামে আমি তো আজকের থেকে আসিনি, আমি তো আপনাদের চেনা মুখ, তাই না? আমি যখন এই নাটাপুকুর গ্রামে এসেছি মনে হয় সে মনসুর ভাই আছে, হ্যাঁ কি মারা গেছে? এই গ্রামের সর্বপ্রথম তিনি আমাকে এনেছিলেন। আমার তখন গোবদাড়ি ভালো উঠিনি, আমি তখন থেকে এই গ্রামে আসি। তো আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি আমাদের সকলের কোরআন শোনা দরকার আছে না নাই? এই বেঁচে আছে ভাই? বেঁচে নেই? সত্যি বলছেন আপনারা? মুন্নাফ না মুনসুর, তাহলে মুন্নাফ ছিল না, তাহলে তাই হয়। তো যাই হোক, আমি কোরআনের একটি আয়াত রেখেছি, এই আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই তোরকা দুটোর কি হচ্ছে? মাইক মাইক কান ধরে তুল দেবো দুটোর, একদম দুটোর কান ধরে তুলবো, একদম ইয়ার কি করার সব মিটিয়ে দেবো। এত বড় বড় ছেলে এখনো খানটক কেন হলো না? এখনো মানুষ হতে পারে। এই সব কাজ করবে বাচ্চারা, আর করছে ওরাই। কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত আমি পাঠ করেছি। এই ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন হে ঈমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ তোমরা আমাকে পাও, আমার সামনে তোমাদের বন্ধু হবে, ততদূর তোমরা ভয় করবে। আর মনে রেখে দিও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, ঈমানদার আল্লাহওয়ালা না হবে, ততদিন যেন কবরে শোনা। আরবির বাংলাটা বললাম, কথা বুঝতে পারলেন? আল্লাহ বলছে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে শোনা। এই মজলিস আমরা যারা বসে আছি, আব্বা আপনাদের একটু জিজ্ঞাসা করি, আমরা আল্লাহকে ভয় করি তো? আমার আমি খুব ভেবেছি, কোরআন হাদিস দিয়ে বলি সাবজেক্টের উপরে, কথাটা ভালো করে বুঝবেন। আপনি যদি আমার আওয়াজ শুনে বাড়ি যান, এখানে বসে আপনার কোনো লাভ নেই। এই মাহফিলে আমরা যারা বসে আছি, আব্বা আপনারা বলুন, আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করি? কিছু লোক বলছেন করেন, কিছু লোক বলছেন করি না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ভাই বলুন, যারা আল্লাহকে ভয় করেন পরিপূর্ণ ভাবে, বেশি বেশি, তারা কোনদিন সুদ খেতে পারে? এ গ্রামে সুদখোর আছে নাটাপুকুর? আমার অজবল আজকে আর শুনবে না, আজকের আমার কথাটা খুব কড়া।
যারা আল্লাহকে সম্পূর্ণরূপে ভয় করে এই কথাটা বলে, বলুন তারা কি কোনোদিন ঘুষ খেতে পারে? বাপ, আপনি লক্ষ্য করে দেখুন, আগে শুনতাম বেটা ছেলে সুদ খায়, আর এখন দেখছি মেয়েরা খাচ্ছে। ভুল বলছি? আচ্ছা, আংশিক ভাবে দেখলে, পরোক্ষ ভাবে দেখলে, আচ্ছা সুদটা মেয়েরা খাচ্ছে না ছেলেরা খাচ্ছে? দুজনাই করছে। ইনি মনে মনে করছে আমার বউ এজেন্ট। কে এজেন্ট? মহিলা সমিতি। মহিলা সমিতির আমার বউ এজেন্ট, আর ইনি মসজিদে দিয়ে তসবিহ টিপে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলতে তোর আল্লাহ আল্লাহ 7 মিনিট উঠছে, তুই কবরে আয়। তোর বউ ওদিকে মহিলা সমিতি করার জন্য পুরুষের সামনে বসে রয়েছে মাথার কাপড় ফেলে, আর তুই কিনে কিনে মসজিদে আল্লাহ আল্লাহ করছিস। তুই একটা লাঠি নিয়ে ওরে বাড়ি আনতে পারলি না? আব্বাজান খাই জানে না, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর আল্লাহকে যারা ভয় করবেন তানাদের জীবনটা আলাদা। আল্লাহকে যারা ভয় করেছিলেন তারা সদা সর্বদাই বাবা আল্লাহর ভয় তাদের দিলে ছিলেন। ওরে আমার আব্বা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আল্লাহর ভয় যারা করবেন, মসজিদে যেমন ভয় করবেন, বাজারে যেমন ভয় করবেন, জঙ্গলে যেমন ভয় করবেন, আপনার পাহাড়ের পদতলে তেমন ভয় করবেন। কেন কেন? ও যুবকেরা, জওয়ান ভাইরা, মনে রেখে দেবেন, পৃথিবীর কেউ কাজ আমরা যা করি, আমরা যে খারাপ কাজগুলো করি, পৃথিবীর কেউ জানে না। জানে বাবাকে? জোরে বলুন। আমরা রাতের বেলা দিনের বেলা যে খারাপ কাজ কুকাজগুলো করি, কে জানে? জোরে বলুন, কে জানে? আল্লাহ জানে। আব্বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাবরার 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বললেন, ও বান্দাদের মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম তোমরা রাতের বেলা দিনের বেলা যেগুলো লুকিয়ে চুরিয়ে করো, আমি আল্লাহ পৃথিবীর কেউ জানে না, কেউ দেখতে পায় না, আমি আল্লাহ সবকিছু দেখতে পাই এবং শুনতে পাই। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলছে, দেখুন বান্দা, তুই গোটা পৃথিবীতে যা কিছু করিস চুরি করে, পৃথিবীর কেউ জানে না, তোর বাপ জানে না, তোর মা জানে না, তোর বউ জানে না, তোর ছেলেরা জানে না। এখন যদি কোন ছেলে যদি বিয়ে করার পরে কোন মেয়ের সঙ্গে লাইন করে, বউ জানে না, কে জানে? আল্লাহ জানে। কোন বুড়ো যদি বয়স হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, টুপি মাথায় দিয়ে বেড়ায়, রাতের বেলা চুরি করে করে সুদের টাকা আদায় করে, পৃথিবীর কেউ জানে, সবাই জানে মুসল্লি কি এই লোকটা যে সুদখোর, কে জানে? জোরে বলুন। তাহলে ভয় করতে হবে কার? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর ভয় কারে বলে জানেন? আব্বাজান, ওরে আমার যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন আল্লাহর ভয় কারে বলে। বনি ইসরাইল গোত্রের আল্লাহর একজন বন্ধু ছিলেন, ওই লোকটা আল্লাহ বড় পাগল, আল্লাহর বড় দেওয়ানা বাবা। কিন্তু দেখা গেল লোকটার সংসার ভালো চলতো না, বড় গরিব মানুষ, কিন্তু স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সংসারে আল্লাহ আল্লাহ করে কাটাতেন। অনেকদিন চলে গেল, বাবা সংসারে যা স্বামী আয় করে আনে, বিবি সেইগুলো মেনটেন করে সব খাওয়ায়। আব্বারে এইবার কিছুদিন পরে দেখা গেল একদিন হঠাৎ আপনার স্বামী কয়েকদিন বাইরে যায়, খাবার আনতে পারে না, কোনো মজুরি জোটাতে পারে না। বিবি কি বলে, স্বামী, ওরে আমার আদরের স্বামী রে, আজকে আমার সংসার বড় অনটল, আমি বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না, আমার বাচ্চারা কাঁদে, আমি মা কেমন করে সহ্য করব? ওরে স্বামী রে, আমি
আমি বারবার করে বলে দিচ্ছি স্বামী গো, আপনি জলদি করে কিছু খাবার আমার বাচ্চাদের জন্য দেন, আমি মা তাদের গালে দেবো। স্বামী আজকে কয়েকদিন হয়ে গেল আপনি যাচ্ছেন বাড়ি আসছেন, যাচ্ছেন বাড়ি আসছেন। স্বামী আমার সংসারটা বড় করুন, আমার বাচ্চাগুলো আমি বাঁচাবো কি করে? স্বামী একটু কিছু দেখলে হয় না? বাবারা ও নাটা পুকুরির আব্বা জানেরা, বাচ্চাগুলো বেশি কাঁদে বাপের কাছে না মায়ের কাছে? যদি কোনো অসুবিধা হয় কাঁদে কার কাছে? মায়ের কাছে। কেন? মা তো সব সময় বাচ্চার কাছাকাছি। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বাপ তো থাকে দূরে, বিলি বাউলে, ব্যবসা বাণিজ্য এখানে ওখানে বেরিয়ে যায়, কিন্তু মার কাছে তারা সুখ দুঃখের কথাটা বলে। মা, ও মা, আজকে কয়েকদিন হয়ে গেল আপনি কিছু খেতে দিচ্ছেন না, আমার আব্বাও বাইরে যাচ্ছেন না কেন? আমি তো বুঝলাম না। আম্মা আমাদের খেতে দিন। ওরে ভাই রে, ও নাটা পুকুরের যুবকেরা, চোয়াল খাইরা, পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ, তোরা আমার গোলামি করবি, আমি আল্লাহ, তোরা আমার গোলামি করবি, আমার ইবাদত করবি। আর আমি আল্লাহ বললাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর পিতামাতার তোরা খেদমত করবি। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বান্দা বান্দে, আমি তোদের বলে দিচ্ছি, তোরা আমার গোলামি করবি, পৃথিবীতে আর কারোর গোলামি না। আমার গোলামি করার পরে তোর বাপ আর মায়ের সঙ্গে সৎ আচরণ করবি, ভালোবাসা দিবি, মোহাব্বত দিবি, তাদের দিকে ভালো নজরে তাকাবি, তাদের সঙ্গে ভালো কথা বলবি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই মজলিসে আমরা যারা বসে আছি, আপনাদের একটু জিজ্ঞাসা করি, বাপ, আচ্ছা এখানকার ছেলেরা মার সঙ্গে ভালো ব্যবহার করে না শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে? কার সঙ্গে? মার সঙ্গে। দেখবে, আর মেয়েরা কিন্তু খুব চালাক, স্বামীর কাছ থেকে কোনো কাজ নিতে গেলে ওরে বাবা এত মধু সুদ দেবে বলার মতো না। তবে এখানকার মা বোনিরা ভালো, এরা এরকম কিছু করে না, এরা সব ভালো। স্বামীর কাছে কোনো কাজ জিততে গেলে মেয়েরা কি সুন্দর স্বামীরই বলবে, এই দেখো তুমি আমার সোনা না, তুমি আমার পাগল না, এদিকে কি সুন্দর করে ডাকতেস, এত সুন্দর করে ডাকবে আপনি মনে করবেন আমার কলি পুরো ছিঁড়ে নিচ্ছে। আর মনে রেখে দেবেন, মেয়েরা যখন মধুর সুরে ডাকবে, হয় টাকা পাবে নাই বাপের বাড়ি যাবে। ভুল বলছি আমি? হয় কিছু মাল পাবে নাই বাপের বাড়ি যাবে। এই জন্যই মধুর সুরি ডাকে, ওদের প্রয়োজন। তবে আমি এক কথা বলি, মেয়েদের কিন্তু মন আছে, নেই? এদের মনটা বলো বিশাল নরম, খুব নরম। দেখবে আমরা যদি মেয়েদের প্রতি রেগে যাই, ওরা 1000 বার পায়ে ধরলো মুখটা ঘুরিয়ে রয়েছে, কথা বললি মারবো, বিশাল পিকআপ। আর আপনি আমার ভাবি জানদের মেরেছেন, মেয়েদের মেরেছেন, পরে একটুখানি ওদিক মেডিটেরে ওদিক থেকে ঘুরে এসে খালি একবার বলবেন, এই পাগলি, এই এদিকে এদিকে, তোর ভুলিতে মেরে ফেলেছি, টেনশন ছিল মেরে ফেলেছি, কিছু মনে করি, তুই আমার সোনার বউ না, এদিকে। যেই বলবেন সব কথা ভুলে আপনার পাখানে হাওয়া দেবে। আল্লাহু আকবার। কি মেয়েদের মন আল্লাহ করেছে দেখেছেন? এই জন্য বলছি মেয়েদের মন সম্পূর্ণ আলাদা। এ আল্লাহ যে কি করে কি দিয়েছে এদের মনে, বাচ্চাগুলো দেখবেন সব সময় মায়ের কাছেই কাঁদে, আবদার করে।
আব্বা জান ও যুবকেরা জোয়াল খাইরা ওরে আমার নাটা পুকুরির আব্বা জানেরা, যাদের মা বেঁচে আছে তারা জানে কত বড় নিয়ামত, যাদের মা বেঁচে নেই এদের কষ্ট এরা বুঝতে পারে, এদের আজকে কত কষ্ট এরা বোঝে। কেন যে ছেলেটার বাপ আর মা বেঁচে নেই, যদি কোনো ছেলে আব্বা বলে ডাকে, যদি কোনো মেয়ে আব্বা বলে ডাকে, ওই যে ছেলেটার আব্বা নেই, যে ছেলেটার মা নেই, ওই ছেলেটার মনে কষ্ট হয়। কেন আমার আব্বার মা যদি বেঁচে থাকতো আমি একটু গাল পুরে পুরে ডাকতাম, আমার মনটা খুশি হয়ে যেত। আব্বারে আল্লাহ নবী বলেছেন ছেলেরা মনে রেখে দিও, তোমার বাপ আর মা হলো তোমার জান্নাত আর জাহান্নাম। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, নবী বলছে তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জান্নাত। আচ্ছা জান্নাত কি করে হলো এটা তো বুঝতে হবে। মা বাপ জান্নাত কি করে? বিশ্ব নবী বলেছে মেয়েদের পায়ের তলায় ছেলেদের বেহেশত, বাচ্চাদের বেহেশত। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। পায়ের তলায় কেন বলা হয়েছে? মা বাপকে খেদমত করে খুশি করালে আল্লাহ তার মা বাপের খুশি করার দরুন আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তার জান্নাত দিয়ে দেয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন সমাজের বুকে এখন কিন্তু বাপ এই মা বাপের দিকে লোক আর দেখে না, ছেলেরা দেখতে চাচ্ছে না। কেন? এদের এখন এত লোক কুটুম বেড়ে গেছে, ধর্ম কুটুম এত বেড়েছে, মার বাপের আর সময় নেই ওদের পিছনে সময় দেবার। ছেলেরা আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি, গজব ডেকে আনবেন না, গজব ডাকবেন না। বিশ্ব নবী বলেছে যে সময় মার বাপকে অপমান করবে ওই সময় বালা মুসিবত 15টা আল্লাহ দেবে। কটা বললাম? 15টা বালা মুসিবত আসবে আস্তে আস্তে। আর এই বালা মুসিবতে আপনি আমি যদি পড়ে যাই, আল্লাহর কসম পৃথিবীর কোন পীরের বাঁচানোর ক্ষমতা আপনার আমার থাকবে না। কেন? পৃথিবীর সবথেকে বড় পীর হলো বাপ আর মা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। একটা বাপ মার দোয়া খাটে ভাই। দুটো একটা লোক বলে বাপ মার দোয়া যদি এত খাটে তা আমি মারে খেতে দেয়নি, বাপের খেতে দেয়নি, মার গলা ধাক্কা দিচ্ছি, মা মন খুলে বলেছে আল্লাহ ওর ঘাড়ে শুকনো বাস ফেল, তা পড়িনি কেন? ওরা থিওরি দেয়। হ্যাঁ কি বলে যে মা তো আমার বদদুয়া দিয়েছে আল্লাহর ঘাড়ে শুকনো বাস ফেল, তা পড়িনি কেন? বাপ বদদুয়া দিয়েছে পড়িনি কেন? কেন বাবা? বদদুয়ার অপর নাম হচ্ছে অন্তর, মুখ না। আল্লাহর কসম করে বলছি, মুখ থেকে মা বলেছে, অন্তর থেকে যদি বলে কসম 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 করে বলছি শুক্রবার আপনার ঘাড়ে পড়বে, হবেই হবে, পড়বেই পড়বে, কেউ রক্ষা করতে পারবে না। ছেলেরা ও সোনার ভাইরা, এই জন্য বলছি কপিতি পোকা লাগবে মার কাছে আব্বা বসে রয়েছে ওখানে যান। আমার কাছ তাবিজ স্মৃতি আসতে হবে না, ফুরফুরাই যেতে হবে না, বসিরার যেতে হবে না, মা আর বাপ বেঁচে রয়েছে, ওকে চলে যাবে, ওকে যাবে। সিমি পোকা লাগবে ওকে যাবে। জলখানে মাছ মরে যাচ্ছে মহামারী, যে খালি একবার পায়ে দুটো হাত দে, ওমা মা আব্বা আব্বা আমার না জলখানে মাছ মরছে, আমার না সিমি পোকা লাগতেছে, আব্বা আমার একটু দোয়া করে দেন দিন। আল্লাহর কসম করে বলছি, বাপ আর মা যদি একবার অন্তর খুলে দোয়া করে আপনার আল্লাহ সচ্ছল করে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ সচ্ছল করবে, কিন্তু আমরা তো ওসব নেই না, ওসব নেই। আমরা মনে করি বাপ আর মাকে যা দেবো সব শেষ, ওসব সব বেকার। ওরে ভাই রে, ও যুবক জোয়ান তরুণ তরুণ বন্ধুরা, আজ
আজকে আল্লাহ আপনার সুখ দিয়েছে, আল্লাহ আপনার টাকা দিয়েছে, একটুখানি পিছনের দিকে তাকান। আপনার আম্মা আপনার মানুষ করতে যেয়ে পরের বাড়ি মানদারি করে, পরের বাড়ি জিগিরি করেছে। যে সময় মাইলো ভুট্টা গুলো লোকে খেত, মাইলো ভুট্টা গুলো খেত, মা 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 10 মাস যদিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, পরের বাড়ি জিগিরি করে আপনার আমার জন্য খাবার এনেছে। ওখানে দিয়ে বলেছে বাবারা ও ভাইরা আমার ভাত দেওয়া লাগবে না, আমি মাইলো ভুট্টা খাবো, তবে একটা কথা বলি, আমি তোমাদের বাড়িতে জিগিরি করে দিচ্ছি, একটু ভাত আর একটু ফ্যান দিও, আবার আদরের আব্দুল্লাহর গালে দেবো। সব ভুলে গেছি, সব বউকে ভুলে গেছি, সব ভুলে গেছি। মা আহা মা পরের বাড়ির থেকে ঝিগিরি করে নিজে না খেয়ে মা এনেছে, আমার ভাত দিতে হবে না, আমার একটু ফ্যান দাও, তার তলায় একটু ভাত দাও, আমার বাচ্চা খাওয়াবো, আমি খাবো না। ওরে ভাই রে, ওরে নাটা পুকুরির আব্বা জানেরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আব্বা পরের বাড়ি মানদারি করেছে, বাবা রৌদ্র প্রখর রৌদ্রে নাঙল চষেছে মাঠেতে, গায়ের ঘামে আপনার কিরা গা দিয়ে বার করছে, গায়ের ঘামে আপনার গায়ে ঘা পর্যন্ত হয়েছিল। ওরে ভাই রে, সকালবেলা চুল কাটার দরুন বাপের দুটো খাবার দিয়েছে, পান্তা দিয়েছে কিংবা রুটি দিয়েছে, বাপ ডেকে বলে বাবা ও আজকে বাড়িওয়ালা রে, আমার ছোট একটা ছেলে আছে, রাতের বেলা সে খাইনি কিচ্ছু, আমি এখন একা খাবো না, আমার ছেলেটার একটু ডেকে দাও বাবা, ডেকে দাও, আমার আব্দুল্লাহর ডেকে দাও। ও তুমির তোয়াল ভাইরা, আপনার আব্বা সারাদিন লোকের জল কেটেছে, নাঙল চটার পরে আপনার আব্বা সব খাবার খাইনি, আপনার আমার কে খেতে দিয়েছে না খায় তো রোজকের আপনার কিনা গামছার মুড়োই করে বেঁধে এনে পরে বাড়ি এনে আপনার খাবার খেতে দিয়েছে, একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন কলা কুমা জান্নাতুকা নারুকা, তোর বাবা বলো তোমার জন্য যদি খেদমত করে খুশি করতে পারো তোমার জন্য জান্নাত, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর বাবাকে যদি রাজি না করতে পারো, খুশি না করতে পারো, মনে রেখে দিও যতই নামাজ রোজা চাই করো না কেন, হজ করো না কেন, তোমার জন্য জাহান্নাম। বাবা এ যুবক ভাইরা কথাটা ভালো করে বুঝবেন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই বনি ইসরাইল গোত্রের এই যে ফ্যামিলির আল্লাহওয়ালা ফ্যামিলি, বাচ্চা দুটো ডেকে বলছে মা আমাদের খেতে দিন, মা আমাদের খেতে দিন। ভাইরা মার কাছে বলে মা গো আমার জননী খেতে দিল, এই বলে কাঁদতে লেগেছে, ডেকে বলে বাবা তোরা কাঁদবি না, চোখের পানি ফেলবি না, ও বাবারা আমি বলে দিচ্ছি বাবা একটুখানি ঠান্ডা খা, তা আমরা মিলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে বলবো আল্লাহ বড় দয়া নিশ্চিত আল্লাহ আমাদের খেতে দেবে, একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহা খেতে দেবেন কে? আরে জোরে কথা বলেন, কে দেবেন? ভয় করতে হবে কার? জোরে বলো। ভয় করতে হবে আল্লাহর। আমার সাবজেক্ট মনে রাখতে হবে, ভয় করতে হবে আল্লাহর। ভালো করে বুঝুন, এরা আল্লাহর ভয় করে দাঁড়িয়েছে, আল্লাহ আমাদের হারাম মালের দরকার নেই, আল্লাহ আমরা আপনার কাছে চাই, আপনি খেতে দেন। আচ্ছা বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হবে না? ও আমার মা বোনেরা, আমি মা বোনদের জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে একটু সরে বসুন, মা একটু বসুন, একটু সরে বসুন, আমি আপনার পিছনের বোনদের একটু বসার জায়গা করে দেন, জায়গা করে দিলে আল্লাহ খুশি হয়। এটা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আগে শুনে তখন পরে বলবেন, আমি বলেছে ঠিক আছে।
আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার নবী দয়ার নবী মদিনাতে রায় আর এখান থেকে দরুদ পাঠায় আমার নবীজিরও যায় ওগো আমার দয়ার নবী মোদের ভোলেন না আর গরিবি বলে হয় না যাওয়া ওই যে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বাবা আমরা যদি আল্লাহর কই আল্লাহ আমাদের হবে না হবে না একটু সবাই মিলেমিশে বলুন হবে না আব্বা আব্বু হবে না এ ভাইরা হবে না দেখেন কোরআন খুলে দেখুন ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আর আল্লাহ বললেন ও আল্লাহ বলে দিলাম তোরা আমার হয়ে যা আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব একবার চিল্লায়ে বলেন মারহাবা আল্লাহ বলছে বান্দা তুই আমার কর আমি তোর হব আচ্ছা আমরা যদি আল্লাহর হয়ে যাই আমাদের খাবার কষ্ট হবে পড়ার কষ্ট হবে মাখার কষ্ট হবে দায়িত্ব কে নেবেন জোরে বলুন কে নেবেন ওরে ভাই রে এই মেয়েটা স্বামীকে ডেকে বলেন স্বামী গো আসুন আমরা দুইজনা মিলে একটু আল্লাহর দরবারে ডাকি আল্লাহকে স্মরণ করি ডেকে বলে বিবি আমরা আল্লাহকে স্মরণ করব তবে একটা কথা তোমার বলে দেই বিবি রে আমার বাচ্চা দুটো কাঁদে আমার বাচ্চাদের জন্য ওসিলা হিসাবে কিছু করো বলে স্বামী গো আপনি কয়েকদিন হয়ে গেল কিছু আনতে পারলেন না আমি কার কাছে হাত পাতবো তবে আপনি পাশের বড় একটা বাড়ি আছে ওই বাড়ির স্বামী একবার আপনি যান বলে বিবি রে ও কবরের বিবি আমি তোর বলে দিচ্ছি বিবি আমি আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতবো না ঈমান দেখেছেন আমি আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতবো না যারা ঈমানদার হয় তারা ভরসা করে কার উপরে সবাই জোরে বলুন কার উপরে ভাইরা যারা আল্লাহওয়ালা হয় আল্লাহর পাগল যারা হয় আল্লাহ দেওয়ানা হয় তারা আল্লাহর উপরে ভরসা করে কেন কেন ওরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন ওরা আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে আল্লাহ কলা হবে আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ কবির দায়িত্ব নিয়ে নিলাম একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি দায়িত্ব নিলাম তোমাদের চিন্তা নেই বাবা বাস্তবিক বলে দিচ্ছি যারা আল্লাহ হয়ে যায় আল্লাহ তাদের দায়িত্ব নেয় আচ্ছা যারা আল্লাহর হয়ে যায় তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কে করে জোরে বলে কে করে যারা আল্লাহর ভয় করে তারা আল্লাহ তাদের মুসিবত থেকে বাঁচায় না বাপ ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই এইবার মেয়েটা ডেকে বলে স্বামী গো ও কদরের স্বামী তবে এখন আমি কি করব বলুন স্বামী বলে বিবি রে তুমি দেরি করবে
না বিবি তুমি চলে যাও, ওই পাশের একটা বড় বাড়ি আছে, ওদের কাছে যে তোমার বাচ্চাদের জন্য তুমি কিছু খাবার আনো। ডেকে বলে স্বামী গো, আমি মহিলা মানুষ, আমি ওদের কাছে গেলে ওরা আমার খাবার দেবে কিনা বলতে পারবো না। ও স্বামী আপনি চলে যান, ও স্বামী আপনি চলে যান। না না বিবি তুমি যাও। বিবি দেরি না করে বাচ্চাদের কান্না মা সহ্য করতে পারলেন না। মা কি করে চাপ পারে, এইবার দেরি না করে মা গুটি 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 পায় ওই বড় বাড়ির দরজায় চলে গেছে। যে বলেন ভাই রে, কেউ কি গেটে আছেন? কেউ গেটের দারোয়ান, ও গেটের দারোয়ান একবার দরজাটা খোলো। ওরে ভাই রে, এবার গেটের দারোয়ান দরজাটা খুলে দিল। দুবার পরে দেখলো গেটের বাইরে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। আমার দিক তাকান, ভাইটাল কথা বলছি। আল্লাহর ভয় কারে বলে দেখুন, মেয়েটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর সুন্দরী দেখতে। বাস্তবিক দেখবেন যে সব মেয়েরা আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি পুরুষ যারা হয়, নামাজি হয়, রোজাদার হয়, তাদের চেহারা কালো হলেও তাদের চেহারা দিয়ে নূর চমকায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর দেখবেন যারা বেনামাজি হয়, চেহারাটা দেখতে খুব সুন্দর, কিন্তু চেহারার উপর একটা মলিন মলিন ছাপ পড়ে থাকে। মলিন মলিন ছাপ পড়ে থাকে। বাবা আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি বললে বুঝতে পারবেন, যেসব মেয়েরা বোরকা পরে, আল্লাহর কসম করে বলছি, ওই মেয়েদের মুখে দেখবেন ব্রণ নেই। 90% মেয়েদের মুখে ব্রণ নেই। কেন? ও মেয়েটা নামাজি, 5 ওয়াক্ত নামাজের সময় ওর মুখটা সাফ করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি বাস্তব বলে দিচ্ছি, ইসলামী ক্যাটাগরিতে যে ছেলেটা যে মেয়েটা চলে, তার ফিয়ার লাভলি, এ লাভলি, ও লাভলি, কোন লাভলি মাখতে হবে না। 5 ওয়াক্ত ওযু করলে, আর আমি একটা দোয়া বলে দিচ্ছি, দোয়া, এই দোয়াটা পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, আপনার চেহারাটা জলজল করবে। যে আপনার দিকে তাকাবে সেই আপনার জন্য পাগল হয়ে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? তবে অন্যর পাগলের দরকার আছে? আপনার স্ত্রী পাগল হলেই যথেষ্ট। আখা দোয়াটা কি? নুরুন আলা নূর। কি বলেছি? নুরুন আলা নূর। এইটা কয়েকবার পড়ে আপনি হাতের তলায় ফুঁক দেবেন, ফুঁক দিয়ে এইটা মুখে একটু ঘষে দেবেন, মুখে একটু ঘষে দেবেন, মুখে একটু ঘষে দেবেন, গায়ে একটু ঘষে দেবেন। আমার আম্মা, আমি বলে দিচ্ছি, ফিয়ার লাভলি, এ লাভলি, ও লাভলি মাখতে হবে না। আল্লাহ এমন একটা জলজলে চেহারা করে দেবে, আপনার চেহারা দিয়ে নূর চমকাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? বাস্তবিক দেখবেন যে সব মেয়েগুলো বোরকা পরে, এদের চেহারা লাবণ্য সম্পূর্ণ আলাদা। যেসব মেয়েরা উদম ঘুরে বেড়াচ্ছে, ওরা কি সব মেকআপ দিয়ে সুন্দরী? জানেন আপনারা মেকআপ দিয়ে সুন্দরী? মেকআপটা ধুয়ে দেখবেন মুখে সব সালফার পড়ে গেছে। কেন বলেন দিন এই সালফার পড়েছে? জানেন আপনারা? জানেন? একটু ডায়াগনোসিস করে দেখবেন মুখে সালফার পড়লো কেন। আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন। কোন একটা আম, এই আমটা ঝুলি আছে, ওই আমটাই যদি কেউ হাত না দেয়, ওর কালার ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন, জোরে বলুন। ভালো হবে। আর ওই আমটাই রাস্তায় যে যাচ্ছে সে একবার ঘষে দিচ্ছে, ঘষে দিচ্ছে। বলুন ওর ওই আমটা চেহারা জলজলে হবে না মলিন হবে? জোরে বলুন, কালো হবে। বাস্তবিক বলছি যে সব মেয়েরা মেকআপ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ওদের মুখে সব সালফার, সব ব্রণর দাগ, কালো দাগ। কেন বাবা? প্রতিটা লোকে ওদের সচ্ছে, ওদের চেহারা শোভা মানে ওর দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে। ওরে বাবা, ওইরাম, এইরাম। ও যে মেকআপ করার সুন্দরী ও তো জান না, শুধু বলতো ওইরাম, কি সুন্দর ঠোঁট দুটো দেখবে। এই কথা বারবার সচ্ছে, ওর দিকে বারবার তাকাচ্ছে। ওর চেহারার উপরে আল্লাহর গজব নেমে গেছে। নামার পরে সারা মুখী দাগ, সালফার পড়ে লাস্টে কুকুরের মতন হয়ে গেছে। খেকি কুকুর, হাড়ি মারা কুকুরের মুখ দেখেছেন কিরম খালো? আমার মা
মা, আমার মা বোনদের বলে দিচ্ছি, আপনি একটু জীবন তৈরি করুন, জীবন তৈরি করুন। জীবন তৈরি করলে আপনার শরীরটা যদি আবরু করে রেখে দেন, আপনার জীবনটা খুলে যাবে। এখন মেয়েদের পর্দা করা কি? জোরে বলুন। আব্বাজান, আব্বাজান, ও নাটা পুকুরের যুবক জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল গাহাজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, ও নবী নারী জাতিদের বলে দিন, তারা যখন রাস্তায় যখন চলবে, ওগো আমার হাবিব, তাদের চেহারাটা যেন তারা বার করে না বেড়ায়, তাদের চেহারাটা আবরু করে বেড়ায়, ঢেকে ঢেকে বেড়ায়, ঢেকে বেড়ানো ফরজ। একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের চেহারা ঢেকবেন, লাবণ্য বেড়ে যাবে, ভালো করে বুঝবেন। আচ্ছা, আমার বিশ্বজাহানের নবীর ছোট মেয়ের নাম কি? জোরে বলুন। ফতেমা। খুব ভালো না? ফতেমার রস সবাই শুনতে চাই তো? ফতেমার রস যদি আমি করি, মেয়েরা বল রেগে যাবে, বলো। ভালো করে বুঝবেন। ফতেমা ছোটবেলার কথা, একটা ছোট্ট কথা একটা বলি। ফতেমা সুন্দর করে ফতেমা সাজুগুজু করেছে, সাজুগুজু করেছে। সাজুগুজু করে ফতেমা বাড়ির ভিতরে বসে আছে। আল্লাহু আকবার। অন্যদিন কুটুম বাড়ি যাবে, ফতেমা সেই দিন সাজুগুজু করেনি। আল্লাহু আকবার। কেন বাপ? আপনি অবাক হয়ে যাবেন। আমরা যে টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আপনার আমার স্ত্রীর শাড়ি কিনে দিচ্ছি, আলিফ লাইলা, আর ওই শাড়ি আমরা দেখতে পারি না, দেখতে পাই কারা? ভ্যানালা। ওই শাড়ির রং দেখছে ভ্যানালারা, বাসওয়ালারা, সিএনজি আলারা, টোটো আলারা, খালি ওই শাড়ি রং দেখতে স্যার বলতো, ওরে বাবা ভাবি, আপনার শাড়িটা ফ্যান্টাস্টিক, ও কি সুন্দর দেখতে। যাই বলেছে ভাবি তখন একটুখান মুখ এরকম ফিরে হাসি দিচ্ছে। ওরে বাবা, বিশাল খুশি। ভেনালা বলতে, ও ভাবি আজকে সত্যি আপনার দেখতে। দেখেন, আপনার স্ত্রী আমরা নিজে মাথার ঘাম পায়ে ফেলা টাকায় দিয়েছি, আর ও দেখাচ্ছে ওদের আনন্দ করে। আর আপনি আর আমার বাড়ি যখন থাকবে, ছেঁড়া শাড়ি, এদিকে একটা ঝুলঝুল করতে, সেদিকে একটা ঝুলঝুল, আর সেজা ময়লা, সিমটি কাটলি মনে হয় 1 মণ ময়লা একসঙ্গে আসবে। আমি ভুল বলছি বাপ? কি গো, আমার কথা রাগ হচ্ছে আপনাদের? আমার কথাগুলো বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখুন, আজকে আমাদের সমাজটা এত নোংরা হচ্ছে কেন? ওরে ভাই রে, আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা, স্বামীর সংসারটা ছিল করুণ। বাবারা, ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আলী ছিলেন বড় গরীব, কিন্তু বাবা আলীর মনটা ছিল বড়। আপনার সংসারে কনাটাল কয়েকদিন হয়ে গেল, স্বামী স্ত্রীকে আপনার কিনা আল্লাহ আল্লাহ করে কাটায়। বাচ্চাগুলো ডেকে বলে, মা ক্ষমা জননী, আজকে কয়েকদিন খাওয়া কয় না মা। ফতেমা ডেকে বলে, বাচ্চারা, ও কবরের বাচ্চারা, আল্লাহর ডাক, আল্লাহর কাছে বলবি, আল্লাহকে মানবি, আল্লাহ নিশ্চিত আমাদের খাবার দেবে। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমার গা বউর হলে কি বলতো? আজকে কয়েকদিন আয় হাতের একটা কাজ করো, রাতের বেলা একটু মাঠে যাও, 10টা কপি চুরি করে আনো, রাত্রে রাখবো। মেয়ের আবার ফতোয়া দেবে, জাহান বাঁচানো ফরজ, তুমি চুরি করে খাওয়া, ওদের কিচ্ছু হবে না। ফতেমা বলছে, স্বামী আল্লাহ যখন দেবে তখন খাবো, আল্লাহকে ডাকি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে বলি, এই যে স্ত্রীর কথা শুনে আপনি রাতের বেলা কলা চুরি করেছেন, বেগুন চুরি করে খাওয়াচ্ছেন, এরা আপনার কিয়ামতের দিন হবে? ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা
সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার, আর চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলে, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বললাম, ওরে মুসলমানেরা, তোমার বিবির মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে, আজকে বিবি বাল বাচ্চার মোহাব্বতে পড়ে, আমি আল্লাহ জানো আমার ভুলে যেও না, আমি আল্লাহ জানো আমার ভুলে যেও না, আমার শরম ভুলো না, আমার নামাজ ভুলো না। মনে রেখে দিও ও বান্দা বান্দীরা, বিবির মোহাব্বতে পড়ে যদি আমি আল্লাহ তো আমার নামাজ ভুলে যাও, আমার ভয় ভুলে যাও, আমার শরম ভুলে যাও, আমার জিকির ভুলে যাও, মনে রেখে দিও বান্দা বান্দীর আমি আল্লাহ বললাম, তোর দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে বাপ? ভালো করে বুঝবেন, একদম ধীর মস্তিষ্কে আল্লাহর ভয় কারে বলে। এই কথা যাচ্ছে দোস্ত, 1 নম্বরে তাড়াতাড়ি এসো, যেন বলিবার বাড়ি যেও না। ভালো করে বুঝবেন, বিশ্ব নবী ছোট মেয়ে ফাতেমা, বাচ্চারা কাঁদছে, কে আছে? আল্লাহ। এদিকে মেয়েটা কি বলছে? স্বামী আল্লাহ আছে। তবে স্বামীকে বলছে, স্বামী আপনি একটুখানি ওসিলা হিসাবে কারুর বাড়িতে যান। আল্লাহর ভয় কারে বলে দেখুন, আল্লাহর ভয় যারা করেছে এদের জীবনটা আলাদা। একটা লোকের কথা বলি, আল্লাহর ভয় করে জীবন তৈরি করেছিলেন। আমাদের বসিরহাটে আছে শাহ আলী রহমাতুল্লাহ আলী। কি নাম বললাম? এই শাহ আলী রহমাতুল্লাহ আলীর কবর কেউ জিয়ারত করেছেন? আপনারা করেছেন? আপনারা কেউ করেছেন? আল্লাহর ভয় করে কি জীবন তৈরি করে দেখেন। এই শাহ আলী হুজুরের পাশে একটা কবর আছে, কার কবর বলেন? দেখেছেন? বাগের কবর। কি কবর? বাগের কবর। এই শাহ আলী হুজুরের পাশে একটা আছে বাগের কবর। বাগের কবর। এখন বাপ, এই বাগের কবর, এই বাঘটা কে? এই বাঘটা কি? কোথা থেকে হুজুর এনেছিল? ওরে ভাইরে, এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করে কেমন জীবন তৈরি করেছিলেন বাবা। শাহ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘের পিঠে করে বেড়াতেন। একবার চলে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা কুকুরের পিঠে উঠলে আমার গানে যাবে, কি করবে? কামড়াবে না? কুকুর কামড়াবে না? কামড়ানো তো দূরের কথা, এমন কামড়াবে। এই মা বন্ধুর দিক জায়গা করে দেন, দিন যান। এত কথা হচ্ছে কেন? জায়গা করে দেন, বসার জায়গা হচ্ছে, একটু জায়গা করে দেন। ওরে ভাই রে, এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহর ভয় করে কি জীবন তৈরি করেছে বাপ। আল্লাহর ভয় করে কেমন জীবন তৈরি করেছে, আবার বিশ্ব নবীর গোলামি কেমন করেছে। আব্বারে শাহ আলী হুজুরের ইন্তেকাল পরে দেখা গেল বাঘ আর খায় না, বাঘ আর খায় না, বাঘ খালি কাঁদে। বাঘ খালি কাঁদতেছে কেন? কার মহব্বতে? আল্লাহর ওলির মহব্বতে। কি জীবন তৈরি করেছিলেন। ওরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিলেন, ও ঈমানদারেরা মনে রেখে দিও,
তোরা যদি সত্যিকারের ইমানদার হতে পারিস, সত্যিকারের আল্লাহ ওয়ালা হতে পারিস, ও মুমিনের মনে রেখে দিস, আমি আল্লাহ বলে দিলাম তোদের দুনিয়া এবং আখিরাতের দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার দিকটা খান কে নিল দায়িত্ব? কে নেবে? আচ্ছা মানুষ চেনা যায়? চেনা যায় বাপ? আমরা অনেকে মনে করি, তুমি বলছি, অনেক লোক আল্লাহকে ভয় করে অথচ উপর থেকে বোঝা যায় না। যায় কথায় কি বলে জানেন? কথায় বলে সুতো আর একটা কি জুতো। সুতো আর জুতো এই দুটো চেনা বড় গুতো। সমাজের বুকে আল্লাহওয়ালা যারা হয় এদের চেনাটা বড় দুষ্কর হয়। আমি একটুখানি বলে দিচ্ছি, দেখেন আমার সাবজেক্ট খেয়াল রাখতে হবে, আল্লাহর ভয় করলে কি হবে, এটাই আমার সাবজেক্ট। যারা আল্লাহর ভয় করেছে তাদের অ্যাকাউন্টটা বুঝিয়ে দিচ্ছি। এই অর্থ যদি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই। ভালো করে বুঝবেন, আল্লাহ যারা ভয় করে জীবন তৈরি করেছে তাদের চেনা বড় দুষ্কর। কেন বাবা? কলকাতা বড় বাজার একটা পাগল বেড়ায় ন্যাংটো হয়ে, উলঙ্গ ন্যাংটো হয়ে বেড়ায়। এখন কাপড় পটিতে বলুন পুরুষ মেয়ে সব যায় না বাবা? মেয়ে ছেলে বেটা ছেলে সব যায়। এখন এই কলকাতার কাপড় পটিতে এখন ওই পাগলটা উলঙ্গ হয়ে বেড়ায়, উলঙ্গ হয়ে বেড়ায়, উলঙ্গ আছে। এখন দেরি না করে ওরা সবাই ওই পাগলের কাপড় দেয়। ও কি করে? কাপড়টা নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয়। বহুদিন ধরে ওরা চেষ্টা করছে ওর একটা কাপড় পরানো, কোনো কাজ হয় না। কেন বাপ? যে কাপড় দেয় ফেলে দেয়, যে কাপড় দেয় ছিঁড়ে দেয়। এখন চিন্তা করছে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলতে হুজুর আপনি তো আল্লাহর ওলি, আমাদের এই কাপড় পটিতে একটা পাগল আছে, এই পাগলের কাপড় পরাতে পারি না, মেয়ে ছেলে বেটা ছেলে সব ঘরে, হুজুর আপনার কাছে দাবি আপনি একটুখানি দেখুন যাতে হয় ওখান থেকে চলে যাক, না কাপড় পরে বেড়াক। না তো একটা ইজ্জতের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। এই কি হচ্ছে? তুই কি তোরা ওদিক দেখছি ওরা দেখবেন, তুই বস। আস্তে আস্তে বাবা, আস্তে আমার দিক তাকান। আম্মা আমি আপনাদের বলছি আস্তে আস্তে বসুন, মা গরম করতে নেই, কথা বলবেন না। পিছনে যারা আছে ওদের একটু বসার জায়গা করে দেন, আস্তে আস্তে আগিয়ে এসে একটু বসতে দেন। এটা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আমার সঙ্গে বলেন সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়ালা আলি। এখন এই কাপড় পটিতে আল্লাহর ওলিকে খবর দিলেন। এই আমার দিকটা কান, আল্লাহর ওলিকে খবর দিয়ে বলছে হুজুর একটু চলুন, আপনি হয় পাগল তাড়িয়ে দেন, না পাগল কিছু পরিয়ে বেড়ান। ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, মেয়েদের সামনে উলঙ্গ ন্যাংটা খাইয়ে বেড়ায়, হুজুর একটু বলতেন। এখন আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি ওই কাপড় পটিতে যাই ঢুকেছে, এই পাগলটা অন্যদিন কাপড় দিলে পরে না, আর ওই দিন নিজে দৌড়ে দিয়ে দোকান থেকে কাপড় পরিয়ে কাপড় টেনে নিজে নিজেই পরে নিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? পরে নিয়েছে। দাদা হুজুর পীর কেবলা এসে বলছে বাপ পাগল কই? বলতে হুজুর ওই কাপড় পরে বসে রয়েছে। বলতে তোমরা মিথ্যে কথা বললে কেন? বলতে হুজুর সত্যি কথা বলছি, আল্লাহ কি ও ন্যাংটা থাকতো। বাস্তবে বলছি ও জীবনে কাপড় পরিনি, আজকে আপনি যেই ঢুকেছেন ও কাপড় পরেছে। আল্লাহু আকবার,
আরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে কি জীবন তৈরি করেছে দেখুন, অবাক হয়ে যাবেন। এই পাগল কাপড় পিঁধে কাপড় পরে হুজুরের সঙ্গে হাতে হাতে মোসাফা করছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যে পাগল কথা বলে না, খালি চুপচাপ থাকে, হুজুরের সঙ্গে মোসাফা। আমার দাদা হুজুর পীরকলা ডেকে বলছে, বাবা তুমি নাকি ন্যাংটা থাকো, উলঙ্গ থাকো। বলছে হুজুর বাদ দেন দিন, আমি মানুষের থেকে, আমি মানুষকে দেখে কোনোদিন উলঙ্গ থাকিনি। আমি মানুষ যেখানে থাকে সেখানে আমি আমার সতর ঢেকি, আর যেখানে কুকুর বীরের শুকর থাকে আমি সেখানে আমার ইয়ার ঢেকি কি করবো। কাপড় পটির লোকেরা ডেকে বলতে, হুজুর কত বড় পাগল দেখেন দিন। এর ভিতরে যত দোকানদার সব মানুষ না গরু, এরা তো সব মানুষ, সব মানুষ বেড়াচ্ছে, পাগল বলতে একটা মানুষ নেই। ডেকে বলতে, হুজুর আপনি যদি বলেন তাহলে একটু দেখাই। বাবা তুমি কি করে বলছো সব, এরা তো সব মানুষ। বলছে হুজুর আমি ওদের দেখাই তাহলে। আল্লাহর ওলি, আহা আল্লাহর ওলি, উনি তো জানেন ইনি একজন কুতুব। আল্লাহর ওলি বলছে বাবা তুমি দেখাও। উনি বগলটা উঁচু করেছে, বগলটা উঁচু করেছে, যাই করেছে এই বগলের ভিতরে অল মার্কেটটা দেখা যাচ্ছে। মার্কেটের ভিতরে দেখা যাচ্ছে কুকুর বিড়েল এটা ওটা সব ঘুরে বেড়াচ্ছে, আর একটাই মানুষ দাঁড়িয়ে আছে, দাদা হুজুর পীর কেবলা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরে মানুষের মতো মানুষের দাম আছে না? না, ভালো করে বুঝবেন আব্বা। আর মানুষের মতো মানুষের কেউ বেইজ্জতি করতে পারবে? জোরে বলেন পারবে? আব্বা জান, আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বললেন, ও মুমিনেরা মনে রেখে দিও, তোমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো, পৃথিবীর কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদের কিছু করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদের কাছে অপদস্থ করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদের পদস্খলিত করতে পারবে না। আমি আল্লাহ বলে দিলাম একটাই শর্ত হলো মুমিন হও। আমি আল্লাহ আমার দায়িত্ব পড়ে যাবে, একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, মুমিনের দায়িত্ব কে নাই? আল্লাহ। আমি ওয়াজ করতে করতে একটাই সাবজেক্টে আল্লাহর ভয় করে মানুষ তৈরি হন, সে মানুষের দাম আলাদা। মেয়েটা গুটি গুটি পায় বাচ্চাদের বাঁচানোর জন্য কোথায় গেছে মনে নেই আপনাদের? মনে আছে তো? পাশের বাড়ি গেছে, বড় বাড়িতে গেছে, খুব কোটিপতির বাড়ি। যেই মেয়েটা গেছে বাচ্চাদের বাঁচাবে, প্রথম গেটে যেই দাঁড়িয়েছে, মেয়েটার কি সুন্দর চেহারা, আল্লাহ ওয়ালি মেয়ে, কি সুন্দর চেহারা। মেয়েটার চেহারা দেখে ও তাড়াতাড়ি করে ওর মালিকের কাছে যে বলছে, মালিক পাশের বাড়ির সেই সুন্দরী বউটার মুখ জীবনে দেখা যায়নি, আজকে আমাদের দুয়ারে হাজির। ওর মতলবটা কি বুঝলাম না। ওরে ভাই রে, ওই বনি ইসরাইল গোত্রের কাল্লাকলি মেয়েটা বাবা ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাবার পরে আপনার ওই বাড়িওয়ালা ডেকে বলেছিলেন, ওরে আমার বাড়িওয়ালা আপনার হাত দুটো ধরে বলছি, আমার দুটো খাবার দিন, আমার দুটো খাবার দিন, আমার দুটো খাবার দিন, বাচ্চাগুলো বাঁচায়। এই বলে বলে কাঁদে। ওরে আমার আব্বারে, যারা দুশ্চরিত্র হয়, যারা লম্পট হয়, ওদের চোখের চেহারা আলাদা হয়, ওদের চাউনি বড় খারাপ হয় বাবা। ওই শয়তান লম্পট লোকটা, কোটিপতি লোকটা ওই মেয়েটার দিকে তাকিয়ে তাকে বলছে, মেয়ে রে, আমি তোর বাচ্চা বাঁচানোর জন্য আমি তোর খাবার দেবো, আমি তোর কথা দিচ্ছি, আমি তোর অনেক খাবার দেবো, তবে একটা কথা শুনতে হবে। মেয়েটা বলছে, ভাই রে, আপনি আমার কি কাজ বলবেন? ও বাড়িওয়ালা
আপনি আবার যে কাজটাই বলবেন আমি সেই কাজটাই আপনার করে দেবো। আমি পারিশ্রমিক নিয়ে বাচ্চাদের খাওয়াবো। বাড়িওয়ালা লম্পট যুবক ডেকে বললে, ওই লম্পট শয়তান ডেকে বললেন, ওরে মেয়ে, তোমার কোনো খাটাখাটির দরকার হবে না। আমি তোমার বারবার করে বলতে চাই একটা কথা শোনো। আল্লাহ তোমার অনেক চেহারা সুন্দরী দিয়েছে, তোমার চেহারাটা বড় সুন্দরী। ওরে মেয়ে, আমি বারবার করে বলবো তোমার চেহারাটা বড় লাভলি চেহারা। তোমার চেহারা দেখে আমার বড় মন লেগে গেছে। আমি একটাবার তোমার চেহারাটা ভোগ করতে চাই, তোমার যৌবনটা আমি একটু ভোগ করতে চাই। আমি যৌন খোদা মেটাবো, তারপর আমি তোমার বাচ্চার অনেক খাবার দেবো। তোমার বাচ্চা বেঁচে যাবে, তোমার কোনো চিন্তা হবে না। মেয়েটা চমকে উঠেছে বাবা। আল্লাহর ভয় কারে বলে? এই মেয়েটা চমকে উঠেছে, এইবারে কাঁদতে লেগেছে। আল্লাহ আমার এমন একটা প্রস্তাব দিয়েছে, আমি কি করব? মেয়েটা ডেকে বলে, ভাই রে, ইজ্জতের মালিক আমার স্বামী। আমি আজকে আপনার ইজ্জতের কথা কেন বললেন? আমার চেহারা জীবনে কেউ দেখেনি। আমার স্বামী আমার ইজ্জতের মালিক, আপনি কেমন কথা বললেন? বলে, মেয়েরে, তুমি যদি তুমি বাচ্চাদের বাঁচাতে চাও, তাহলে আমার সঙ্গে তুমি কুকাজে লিপ্ত হও। মেয়েটা ডেকে বললেন, খাইরে, আমার বাচ্চা যদি মারা যায় তাও আমি একটা কথা বলে দেই খাইরে, আমি আল্লাহর ভয় করি, আপনিও আল্লাহর ভয় করেন। আমি এমন কাজ আমি করতে পারবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি এতিমি নবী, এ গরিব নবী ধুলার পারে শুয়ে, আর কে খোদাকে না গরিবি বলে, ও যে নবীর পানে তাকাইয়ে, সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল। নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা, খুব জোরে, সাল্লি আলা ওয়া আলা আলি। ওরে ভাই রে, বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। মেয়েটা থর থর করে কাঁপে, মেয়েটা থর থর করে কাঁপে। আর বলে, ভাই রে, এমন একটা প্রস্তাব আপনি দিলেন, ও আমার ভাই, আমার দ্বারা এমন কাজ হবে না। আল্লাহ আমার দেখতে পাবে সব। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? মেয়েটা দাঁড়িয়ে আছে, কাঁদছে মেয়েটা। আমি এই জায়গাটাই রেখে বাবা একটুখানি অন্যদিকে আপনাদের নিয়ে যাচ্ছি, কথাটা মনে রেখে দেবেন। মেয়েটা দাঁড়িয়ে কাঁদছে। ওই লোকটা, কোটিপতি লোকটা ডেকে বললে, মেয়ে, যদি তোমার বাচ্চা বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে কুকাজে লিপ্ত হও। মেয়েটা থর থর করে দাঁড়িয়ে কাঁপে। ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি বলবো আল্লাহর ভয় যারা করে বাবা মনে রেখে দেবেন, মৃত্যুর পরেও আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। একবার তুমি বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস হয়? আপনি মরে গেছেন, আপনার শক্তি নেই, কেউ আপনার আঘাত করছে, আপনি রোধ করার, প্রতিরোধ করার ক্ষমতা নেই, বাঁচাবে কে?
জোরে বলুন। আমি বলে দিচ্ছি, কুদরতে কারিশমা রহমত একটা পত্রিকার নাম, বাংলাদেশের পত্রিকা। বাবা কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর ভয় করলে বাঁচাবে কে? জোরে বলুন কে? একটা হিন্দু মেয়ে, বাংলাদেশের একটা হিন্দু মেয়ে, মেয়েটার নাম হলো পলি। কি নাম বললাম? জোরে বলুন কি বললাম? পলি, মেয়েটার নাম পলি। এই মেয়েটা মুসলমানদের ভিতরে, হিন্দু মুসলমান বাংলাদেশে কিন্তু বাস করে, কিন্তু হিন্দুর সংখ্যা একটু কম, মুসলমানের সংখ্যা বেশি। বাংলাদেশের হিন্দুরা আর মুসলমান আপনি বুঝতে পারবেন না। এপারের মুসলমান তো সালাম দিতে গেলে বোঝা যায়, সালেম আলাইকুম। কি বলেছি? সালেম আলাইকুম। কি সর্বনাশ! জোরে বলে নাউজুবিল্লাহ। আর বাংলাদেশের হিন্দুরা আপনার সালাম দেবে, আপনি মনে করবেন এ মুসলমান। আল্লাহু আকবার! অবাক হয়ে যাবেন, এত সুন্দর করে তারা মুসলমানের সঙ্গে উঠে বসে মিশে, এত সুন্দর তাদের কথা হয়েছে, ভাষা হয়েছে। আপনি বুঝতেই পারবেন না এই হিন্দু কি মুসলমান। এখন পলি বইয়ে মেয়েটা মুসলমানের মাঝখানে ওদের বাড়ি। মেয়েটা, এই পলি মেয়েটা স্কুলে পড়াশোনা করে, তার বান্ধবীরা সব মুসলিম, সব মুসলিম। এখন মুসলমান মেয়েরা মুসলমানদের কোরআন হাদিসের কথা, যারা এক জায়গায় বসে তখন দেখবেন কিছু কিছু বলে, সরাসরিয়াতের কথা, পর্দার কথা, সব কথা, আযাব গজবের কথা এরা বলে। আর পলি হিন্দু মেয়েটা বসে বসে শোনে, বসে বসে শোনে। কিছুদিন পরে এই পলি ডেকে বলছে, এই আমার মুসলমান বান্ধবীরা, আমি মুসলমান হবার আগে আমি একটা কথা বলবো, তোরা যে কোরআনের গর্ব করিস, আমি এই কোরআনটা একটু পড়তে চাই। সুবহানাল্লাহ। আজকে বলতে হবে না, কালকের বলবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমাদের মুসলমান মেয়েরা কোরআন শরীফ পড়তে গেলে দেখবেন জ্বালা পড়ে। তবে নাটা পুকুরের মা বোনিরা ভালেরা সব কোরআন শরীফ জানে, তাই না? সব জানে। কিছু কিছু মেয়ে আজকে দেখবেন কোরআন শরীফ পড়তে বললি কি সুন্দর বলে, আমার ঘাড় যন্ত্রণা করতেছে, আমার মাথা যন্ত্রণা করতেছে, আমার এটা করতেছে, আমার ওটা করতেছে। এক কথায় যত বাহানা আছে সব বাহানা করে দেখাবে, কোরআন শরীফ পড়বে না, ও ধারে যাবে না। আবার দুটো একটা মেয়ে আছে দেখবেন আল্লাহর ভয় করে, আবেদা জাকেদা মেয়ে, কোরআন শরীফ পড়ার কথা বললেই এক কথায় রাজি হয়ে যায়, আম্মা যে মেয়ে আমি পুরুষের কাছে পড়বো না, আমি যে মেয়েটা কোরআন পড়ায় আমি তার কাছে পড়বো। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা কথা বলে দেয়, ইয়াং ছেলে দ্বারাই মেয়েদের কোরআন পড়া শেখাবেন না। কথা বোঝা গেছে? কি বলছি বোঝা গেছে বাপ? ইয়াং ছেলে দিয়ে, ইয়াং হুজুর দিয়ে মেয়েদের কোরআন পড়া শেখাবেন না। কেন? কারণ হচ্ছে দুর্ঘটনা ঘটতে একটা সেকেন্ড সময় লাগবে না। কেন? যেখানে একটা নারী আর একটা পুরুষ দুজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কি গল্প করে যাই করে, মাঝখানে দাঁড়ায় শয়তান। দেখি শয়তান দাঁড়িয়ে ওই ছেলেটার রূপটা, মেয়েটার রূপটা লাবণ্য দেখিয়ে এত সুন্দর করে খালি শয়তান বলতো, ওর মুখের দিক ফিরে দেখ, ঠোঁট দুটো লাল, টেবোটা কিরাম দেখ, পুরো ফুলে রয়েছে দেখ। শয়তান দুজনার এই প্রবঞ্চনা দিয়ে তাদেরকে এক কথায় তাদের কুকাজে লিপ্ত করাবে। এই জন্য বলছি, যদি আপনার মেয়েটার কোরআন শেখানোর দরকার হয়, আব্বা একটা কাজ করবেন, হয় মেয়েদের দ্বারাই শেখাবেন, না হয় বুড়ো ওস্তাদদের শেখাবেন। বুড়ো ওস্তাদ, বোঝা গেছে? বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ, বুড়ো ওস্তাদ দিয়ে শেখাবেন। আর যে ওস্তাদ দিয়ে শেখাবেন সে যেন একটু তাজবিদ সহকারে পড়তে পারে, তাজবিদ দিয়ে পড়তে পারে, সেই লোক দিয়ে পড়াবেন। এখন তো দেখবেন কিছু কিছু আগের কোরআন শরীফ পড়ে, কি পড়ে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি পড়া বলেন? কি সর্বনাশ হচ্ছে বলেন দিন বাপ। আমাদের মসজিদে কিছু মুসল্লি আছে, ওরে বাবারে কোরআন পড়ি হুড়িয়ে দিচ্ছে। এর আমি যদি যাই, এই চাচা একটু পরের দিন শুনি, তো বলতে তুমি তোমার কাছে পড়লি তুমি সব ভুল ধরবা। আমি তো আমার কাছে পড়বা না, আমি পড়লি ভুল ধরবো, তুমি ওই বা চালাবা। বলতে হয় ওরে সুর কারে বলে বাপ, এত সুর দেখতে মনে হচ্ছে যেন কারি ফাঁসির ফেল। সব জায়গায় সুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তার মানে সব টান। ও যে এত টান শিখেছে, পৃথিবীর সব টান ওর গলায় আল্লাহ দিয়েছে।
টান কারে বলে। এই জন্য বলেছি, একদম বলে দিচ্ছি, খবরদার তাজবিদ সহকারে মানুষকে বাচ্চাদের কোরআন শেখাবেন, তাতে জীবনটা খুশবু হয়ে যাবে। জেরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। এই মেয়েটা পলি বলি মেয়েটা প্রথম কি করেছে, মসজিদের ইমামের বাড়ির পাশে মেয়েটার বাড়ি, মেয়েটা ওখানে যেয়ে এই হিন্দু অবস্থায় 17 পারা মুখস্থ করেছে। কত পারা? 17 পারা মুখস্থ করার পরে মেয়েটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলা যাবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেয়েটা মুসলমান হয়েছে কেন? কোরআনের ভাষা শুনে হয়তো বুঝতে পারিনি, কিন্তু তার কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো তার অন্তরে বিঁধে গেছে। আল্লাহর কথাগুলো তার অন্তরে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে তার জীবনটা আল্লাহ আয়না বানিয়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। আহা, মেয়েটা দেরি না করে মুসলমান হবার পরে মেয়েটা একদিন চিন্তা করলো, আমার দ্বারাই হবে না, এইভাবে টিকে থাকা যাবে না। মেয়েটা ওখান থেকে, বাড়ির থেকে চুরি করে বার হবে বলে কিছু টাকা পয়সা গহনা নিয়ে একটা মুসলমান বান্ধবীর বাড়ি এসছে। আব্বাজান এই হিন্দু পলি বলে মেয়েটা কি করেছে, বাড়ি থেকে পালিয়ে যাবে বলে। আজকে মুসলমান যদি বাড়ির লোক শোনে, সবাই তারে কষ্ট দেবে, সে অন্য জায়গায় পালিয়ে যাবে। এইবার চিন্তা ভাবনা করে বাড়ি থেকে টাকা পয়সা গুছিয়ে নিয়ে একটা বান্ধবীর বাড়িতে চলে এলো। বাবারা, কিন্তু বান্ধবীটা তত ভালো না, টাকাগুলো দিল। ওরে আমার বান্ধবী রে, এই নাও টাকাগুলো রেখে দাও, আমি বাড়ি থেকে চলে যাব। কেন? আমার আব্বা যদি জানে আমি মুসলমান হয়েছি, আমার ভাইরা যদি জানে আমি মুসলমান হয়েছি, আমার মা যদি জানে, আমার আত্মীয় স্বজনরা যদি জানে আমি মুসলমান হয়েছি, সবাই আমার কষ্ট দেবে। ওরে আমার বান্ধবী, আমি টাকাগুলো তোমার কাছে দিচ্ছি, এই টাকাগুলো তুমি রেখে দাও। সকাল থেকে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। আমি বাড়ি থেকে পালিয়ে যে আমি অন্য কোন এলাকায় থাকবো। কেন? আমি আমার ঈমান থেকে পড়ে নিয়েছি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হয়ে গেছি। একবার করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি মুসলমান। লেট করা যাবে না। এই টাকাগুলো তুমি রেখে দাও, আমি আজকে রাতটা কাটাবো, কালকে সকালবেলা আমি চলে যাব একটা মুসলমান পল্লীতে, যে আমার জীবন ধারণ করব। যাই বলেছে, মেয়েটা কি করেছে, টাকাগুলো রাতের বেলা চুরি করে নিয়ে ওর বাপ ভাইকে খবর দিল, তোমাদের পলি বলো মুসলমান হয়েছে, পালিয়ে যাচ্ছে। এইরকম সর্বনেশের লোক সমাজে আছে না নাই? কথা বলে নেই বাবা? সুযোগের সদ্ব্যবহার করা লোক নেই আব্বা? সুযোগের সদ্ব্যবহার করা লোক আছে দেখবেন। হ্যাঁ, যদি কেউ বিপদে পড়ে, ওই বিপদ থেকে তার ফায়সা, তার কিছু টাকা উসল করার জন্য চেষ্টা করে। বিপদের উপরে এই বিপদগ্রস্ত লোকদের দেখে তাদের কাছে কিছু ফায়দা লোটারও চেষ্টা করে। এরম লোক আছে না নাই? আছে মানে কি বলি, দুটো একটা তাবিজকারক আছে দেখবেন, তাবিজকারক। সব তাবিজকারকের কথা বলছি না, দুটো একটা তাবিজকারক আছে দেখবেন, ওরে বাবা আমার প্রেসক্রিপশন তৈরি করিস, প্রেসক্রিপশন। কি ব্যবসা করেছে ভাই, প্রেসক্রিপশন। প্রথম রাউন্ডে কি তাবিজ দিছি, যদি না খাটে আবার দ্বিতীয় রাউন্ডে দেবো, তৃতীয় রাউন্ডে দেবো। তার মানে ও এসে কিছু তো কিছু একটা দেবে, উঠিও চলে যাবে। কি ভণ্ডামি শুরু করে দেখেছেন? অবাক হয়ে যাবেন। এই ভণ্ডদের থেকে একটু দূরে থাকুন। কি ভণ্ড! আহা বাবা, দেখবেন কিছু লোক আছে তাবিজ করে, তাদের কাছে গেলে, যে লোকটা গেছে অসুস্থ, লোকটার লিভার কি হার্ট কোন অসুস্থ হয়েছে কি যাই হোক, দেখা যাচ্ছে বাপ আপনার ডাক্তার আপনার সব ফেল হয়ে গেছে, এখন ও চলে গেছে কার কাছে? কার কাছে গেছে? এই আমার দিক তাকাবেন, তাবিজকারকের কাছে। তাবিজকারক দেখলো, সুযোগ ধরেছে, দেখে বলছে বাপ আমার শরীরটা খুব অসুস্থ, ডাক্তার হয়নি, কোনো কিছু হয়নি, সবাই বলেছে মরে যাবা, তা তুমি আমার একটা তাবিজ দাও বাপ, যাতে আমি একটু বাঁচি। তাবিজ করা হুজুর দেখে বলতে, কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ আপনার রোগ সব সেরে যাবে, তবে টাকা দিতে হবে 5001 টাকা। কত?
5,001। এই লোকটা চিকিৎসা করে করে একদম অসহায় হয়ে গেছে, ডেকে বলতে বাপ আমার দোবার কিচ্ছু নেই। বলতে তালি মরগে দাও, মরগে তুমি বাঁচবা না, মরগে যাই বলেছে। এ তখন ফিটে বাড়ি থালা বাসন সব বিক্রি করে 5,001 টাকা এর দিলে। দোবার পরে বাপ এ গন্ডেশ এ কুত্তা সব খেলো, খেয়ে এর পেটটা বড় করলো, আর অসহায় লোকটা আগে যা ছিল তাই হয়ে গেল। এইরকম ভণ্ড যদি সমাজের বুকে থাকে গলা টুটি ধরে ছিঁড়ে ফেলবেন। অসহায় মানুষের উপরে আজকের তাদের কাছ থেকে ফল যারা নেয় এরা পৃথিবীর ভিতরে সবথেকে নিকৃষ্ট। কথাটা মনে রেখে দেবেন। মেয়েটা যেই সব বলে দিয়েছে ওই টাকাগুলো আর ফেরত দিল না, গয়নাগুলো টাকাগুলো ফেরত দিল না। এইবারে মেয়েটার বাপ নিয়ে চলে গেল। এই পলি মেয়েটার বাপ আর ভাই এসে নিয়ে গেছে, তুই মুসলমান হলি কেন বল। এক কথায় মেয়েটা বলছে আমি হয়েছি, আমার জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি, আপনারা আমাকে কিছু বলবেন না, আমাকে ছেড়ে দেন, আমি মুসলমান হয়ে বাঁচতে চাই। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, শয়তান আমাদের বড় শত্রু না ছোট? জোরে বলুন। আব্বাজান ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ভাইরা, আল্লাহ ডেকে বললেন কি বান্দার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বললাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা। তোরা দাদি মুসলমান হবি না, একবার তোরা মদ খাবি, আবার তোরা রোজা করবি, একবার তোরা ঘুষ খাবি, আবার তোরা মসজিদে আসবি, একবার তোরা জেনা করবি, আবার তওবা করবি, আবার তাই করবি। চিটিংবাজি যেন তোরা করিস না, তোরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যা। আল্লাহ বলে দিলেন, ও কি বান্দার মুসলমানেরা, আর পৃথিবীর ভিতরে তোদের আমি আল্লাহ বলে দিলাম শয়তানের কথা মতো যেন চলবি না, শয়তানের অনুগামী যেন হবি না, শয়তানের কথা মতো জীবন যাপন করবি না। কেন কেন আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু যদি থাকে অন্য কেউ না, সেটা হলো শয়তান। একবার চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলে দিল কথাটা? কে বলে দিল? জোরে বলুন কে দিল? আরে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? বলে আল্লাহ বলে দিয়েছে। তাহলে শয়তান থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? এইরকম সিটিং বাজ ভণ্ডদের থেকে দূরে থাকবেন, এরা শয়তানের গাছ। মেয়েটা যখন বাড়িতে চলে এসেছে, বলছে আমি মুসলমান হয়ে বাঁচতে চাই। মেয়েটার বাপের নাম হলো, বইতে লেখা আছে, বইতে লেখা আছে, এই কিতাবটা লিখেছে বাংলাদেশের অধ্যাপক মফিজুল ইসলাম। কিতাবটা খুলে দেখবেন, আমি বাজে নিজের গল্প করা কাহিনী বলছি না। অধ্যাপক মফিজুল ইসলামের কিতাবটা খুলে দেখবেন বাবা, পরিষ্কার। এই মেয়েটা হিন্দু মেয়েটা, পলির বাপের নাম হলো বাবন। কি নাম বললাম? বাবন। মেয়েটার বাপের নাম বাবন। বাবা, এখন বাবন কি করেছে? মেয়েটাকে কোনো মতে সাইজ করতে না পারার দরুন ভারতে আনতেছে। ভাইরা, মেয়েটার ভারতে আনলো। এইবারে কানার পরে মেয়েটার ভারতে এনেছে। এই মেয়েটার ডেকে বলে মা, ওমা পলি, আমরা খোলাম হিন্দু মা গো, আমরা খোলাম হিন্দু মা, আমরা সনাতন ধর্ম মানি মা। ওমা পলি রে, আমি তোর বাপ হিন্দু, তোর হিন্দু পরিবারে তোর জীবন ধারণ করেছিস, তুই জীবন লালন পালন হয়েছিস মারে। ওমা পলি রে, আমি তোর আব্বা বলে দিচ্ছি মা,
খবরদার এমন কাজ করিস না মা, আমাদের মুন্ডু পড়ে যাক মা। মেয়েটা বলে আব্বা রে, মেয়েটা বলে বাবা, আমার বাবা রে, আমি আপনাকে একটা কথা বলি বাবা, আমি হিন্দু থেকে আমি মুসলমান হয়েছি বাবা, আমি দেখছি আমার জীবনটা আল্লাহ যেন শান্তি বানিয়েছে। আব্বা ইসলামের ভিতরে যে কি আছে আমি বুঝছি। আচ্ছা ইসলাম শান্তি না অশান্তি? জোরে বলুন। আচ্ছা ইসলাম আল্লাহ পছন্দ করে না করে না? ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল কিমরনের আপনার 19 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমার মনোনীত ধর্ম ইসলাম। একবার চিল্লায়ে চলে কোন সুবহানাল্লাহ। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই এসেছে, আমার খুব মহব্বতের ভাই, খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা তো জানেন আমি সকলের কাছে দাবি করছি আমি তো এই জায়গাটায় একদিন না বহুবার এসেছি। আল্লাহ শুকর আপনারা শুনছেন মেয়েটার কি হয়েছিল, আর ওদিকে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে আল্লাহর দিকে তাকিয়ে মেয়েটার বলছে তোর বাচ্চা যদি বাঁচাতে চাস আমার সঙ্গে কুকাজ কর। মেয়েটা বলছে করব না। আল্লাহ যদি সময় দেয় এই দুটোর কারণ পরে আবার আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলের আল্লাহর ভয় ফেরত অন্তরে রাখার তৌফিক দে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এখন আপনাদের কাছে সুন্দর করে ওয়াজ নসিহত করবেন। যে যেখানে আছেন বাইরে থেকে এসে বসে যান। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হ্যালো। এখন আমাদের পরিচিত বক্তা দূর হাসনাবাদ থেকে এসছেন, অনেক কষ্ট করে এসছেন, আপনারা কেউ উঠি করবেন না। তো আমাদের সুপরিচিত বক্তা মাওলানা মোহাম্মদ আমিনুদ্দিন রেজভী সাহেব এসছেন। তিনি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অমূল্যবান কথা বলবেন। আপনারা ধীরস্থিরভাবে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل
أهل سنته الناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. حدثنا عبد الله بن محمد صلى الله عليه وسلم قال حدثنا أبو عامر الأقادي قال حدثنا سليمان بن بلال عن عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الإيمان بدع وستون شعبة الحياء شعبة من الإيمان. جلقد سبحان الله. رواه البخاري كتاب الإيمان حديث نمبر 9. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا সেজদায় পড়ে কাঁদেন নবী উম্মতি বলে জারে জার। মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محبت پرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا जिसे चाहा दर पे बुला लिया
जिसे चाहा अपना बना लिया। सुबहानाल्लाह। যাকে ইচ্ছা করেছেন দরবারে ডেকে নিয়েছেন, যাকে ইচ্ছা করেছেন আপন বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम के फैसले, ये बड़े नसीबों की बात है। बलगल उला बि कमालिही कशफत जा बि जमालिही हसनत जमिया। सल्लो ओ खुदा नहीं बखुदा मगर ओ खुदा से जुदा नहीं। सुभान अल्लाह। ओ खुदा नहीं बखुदा नहीं, मगर ओ खुदा से जुदा नहीं। वो है क्या मगर वो क्या नहीं। ये मुहीब वो महबूब की बात है। बलगल उला बिकमालिही कशाफत जाबी हसनत जमिया खसालिही। मैं बुरों से लाख बुरा सही, मगर उनसे है मेरी वास्ता। सुभान अल्लाह। আমি খারাপের থেকেও খুবই খারাপ, কিন্তু ওনার সঙ্গে আছে আমার সম্পর্ক। খেয়াল করুন। मैं बुरों से लाख बुरा सही, मगर उनसे है मेरी वास्ता। मेरी लाज रख ले मेरी खुदा, मेरी लाज रख ले मेरे खुदा। ये तेरे हबीबी की बात है। बलगल उला बि कमालिही कशाफत जा बि जमालिही हसनत जमिया खिसालिही। सल्लो अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। সম্মানিত নির্বাচিত নাটাপুকুর দক্ষিণ পাড়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতিকল্পে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে পীরজাদা মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব ছিলেন, আমার আগে মফিজুর রহমান ধোবাবাড়িয়া খোকা ভাইজান তিনিও ছিলেন, আপনাদের গ্রামের ইমাম সাহেব আলাউদ্দিন সাহেব আছেন, আমি গুনাহগার সর্বশেষে আমিনুদ্দিন উপস্থিত হয়েছি। কোরআনুল মাজিদের সূরা বাকারা প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত বুখারী শরীফের হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কিছু আলোচনা রেখে আমি আমার বক্তব্য ইতি টানবো, এটাই আমার ইচ্ছা, বাকি আল্লাহর মোবারক মর্জি। যে আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ রবে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে। পরি পরি নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসিল গরিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ, পরে পরে বলি আল্লাহুম্মা আমিন।
ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা, ফির মসজিদ নববী আজান শুনিয়ে দাও। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। जोरे बोलें अल्लाहुम्मा आमीन। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে আল্লাহুম্মা আমিন বলুন। ये हाथ दिए रसूलेर रौजा जाली धरते इच्छा है जी। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबी रौजा देखिए दाओ। चाই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে, হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে, নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে নাও। জোরে বলুন, আরো জোরে বলুন। আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা, আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা, আলা হযরতের মতো কাউকে পাঠিয়ে দাও। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला अली सय्यिदिना। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যত জীব আল্লাহ সৃষ্টি করেছেন, যেই জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব, আমরা কি? মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ না অন্য কিছু? আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দেহ দিয়েছেন, কলব দিয়েছেন, নাফস দিয়েছেন, রূহ দিয়েছেন। আছে কি না আমাদের মধ্যে? এখন রুহু তো অমর, রুহু অমর। কোথায় যায়? ইল্লিন ও সিজ্জিনে।
আবার কিছু রুহু তার দেহে ফিরিয়ে দেওয়া হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের। তার মধ্যে নাম্বার 1 আমাদের নবীর রুহু তার দেহ মোবারকায় ফিরানো হয়েছে। আমাদের নবী মাজারে জিন্দা। আমরা যে মযহাবে আছি এই মযহাবটার নাম কি? হানাফি। এই মযহাবের ইমামের নাম নুমান ইবনে সাবিত। মযহাবের নাম হানাফি, কিন্তু এই মযহাবের ইমামের নাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উপাধি ইমামে আজম আবু হানিফা। তাহলে আমাদের মযহাবের নাম কি? হানাফি মযহাব। কি নাম? ভুলবেন না যেন। কি নাম? ইমামের নাম? ওটা তো উপাধি। আরে আপনারা এতদিন ওয়াজ শুনছেন, নিজের ইমামের নাম জানেন না? আবু হানিফা তো উপাধি। নুমান ইবনে সাবিত। নুমান ইবনে সাবিত। ভুলবেন না যেন, জিনিসগুলো মাথায় রাখবেন। আপনার ইমামের নাম জানা দরকার। নুমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা, তিনিও মাজারে জিন্দা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাদের জন্য কবরের মাটিকে খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আমার আপনার নবী পাকের রূহ মোবারকা কোথায় রাখবেন এমন কোন জায়গা নেই। এর জন্য আবার দেহে ফিরিয়ে দেওয়া হলো। জোরে বলুন। আমাদের মযহাবের ইমাম নুমান ইবনে সাবিত আলাইহি রাহমা রিদওয়ানকে যখন আল্লাহ পাকের হুকুম পালন করে ইসরাইল রূহ নিয়ে গেলেন, তার পূর্বে হযরত খিজির তিনি ওনার কাছে ইলমে ফিকহ শিক্ষা করতেন। সুবহানাল্লাহ। যখন উনি ইন্তেকাল করলেন, হযরত খাজা খিজির আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমাদের ইমামে আজম, আমি তার কাছে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, আমি কোথায় গিয়ে শিখব? তো আপনার কাছে দোয়া করি, আপনি দেহেতে রূহ ফিরিয়ে দেন। আমার শিক্ষা অসম্পূর্ণ থেকে গেছে, সেটা যেন পূর্ণ করতে পারি। আল্লাহ পাক তার দেহে রূহ ফিরিয়ে দিলেন। ইমামে আজম আবু হানিফার কাছে গিয়ে হযরত খাজা খিজির মাজারের উপর থেকে পড়া দিতেন, উনি মাজার থেকে শুনতেন। আবার মাজারের ভিতর থেকে পড়া দিতেন, ইনি ওই পড়া নিয়ে চলে আসতেন। अरे दुनियार जीवने तो शिक्षा दे, ये तो और बात है, लेकिन दुनिया से गुजर जाने के बाद भी अपने मज़ारे मुक़द्दसा से दुनिया में किसी को सिखाना, ये रब ताला की कुर्ब वाले प्यारे शख्स की बात है। বেঁচে থাকাকালীন মানুষকে শিক্ষা দেওয়া এ তো সবাই পারে, কিন্তু ইন্তেকালের পরে মাজার থেকে পড়ানো এটা বিশিষ্ট ব্যক্তিদের কাজ। ঠিক কিনা? আমাদের নবীও মাজারের ভিতর থেকে, উনি তো দুনিয়ায় থাকাকালীন জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জনকে তো টিকিটই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন নাকি? অনেকে বলেন নবী মোয়ারা। কি বলে? নবী মোয়ারা। আমাদের নবী কি